বন্ধুরা আপনারা দেখছেন টেকবাংলাপ্লাস চ্যানেল। আজ আমরা কথা বলবো Xiaomiর Mi Pad 4 Plus নিয়ে। কারণ আমরা জানি কিছুদিন আগে Xiaomi লঞ্চ করেছিল Pad 4, এবার তারা লঞ্চ করে দিল চায়নাতে, যেটা হচ্ছে Pad 4 Plus। ঠিক আছে, তো চলুন এই বিষয় নিয়ে কথা বলবো। কী আছে এই Pad 4 Plus-এর স্পেসিফিকেশন, কী আছে ডিটেলস, সব কিছু আজ দেখাবো আপনাদেরকে। আমরা অনেক ট্যাব, তারপরে আইপ্যাড, এগুলো তো অনেকেই আমরা দেখেছি। তো এই এমআইয়ের প্যাড, যেটা Pad 4 Plus, এটা দেখি কি। তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। আর যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক দেবেন। আর যদি এখনও পর্যন্ত আপনি আমার এই চ্যানেল সাবস্ক্রাইব না করতে হন তাহলে সাবস্ক্রাইব করে নিন, কারণ আমি এই ধরনের অনেক রিলেটেড ভিডিও বা মোবাইল আনবক্সিং ভিডিও ছেড়ে থাকি। তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। তো এই হচ্ছে এমআই Pad 4 Plus। এটা যেটা আছে সেই ভার্সনটা আছে, এটা হচ্ছে চায়নাতে লঞ্চ হয়েছে, চাইনিজ ভার্সন আছে এটা। জানি না ইন্ডিয়াতে যেটা লঞ্চ হবে সেটার মধ্যে কোনো চেঞ্জেস কিছু করবে নাকি তারা, জানি না Xiaomi, সেটা পরে আমরা জানতে হবে, এখন কিছু এমন কিছু জানা যায়নি। তো এটার স্পেসিফিকেশন আমি বলে দিচ্ছি। প্রথম বলি ডিসপ্লে সাইজ। ডিসপ্লেটা যেটা দেওয়া হয়েছে এটা IPS ফুল HD প্লাস ডিসপ্লে দেওয়া হয়েছে, যেটা সাইজ আপনার আছে 10.1 ইঞ্চিস ডিসপ্লে সাইজ। ঠিক আছে, এটা অনেক বড় ডিসপ্লে। যেমন আমরা দেখছি ট্যাব, তারপরে আইপ্যাড, এগুলো অনেক ছোটো ছোটো হয়, বাট এটা অনেক বড়। আর যেটা আমি কম্পেয়ার করে দেখাবো আপনাদের, যেটা Pad 4 যেটা কদিন আগে লঞ্চ হয়েছিল, তো সেটার সঙ্গে কম্পেয়ার করে দেখাবো তার সঙ্গে কী পার্থক্য আছে এর মধ্যে। ডিসপ্লে আপনি যখন পাশাপাশি নাও দেখতে পারবেন। তো এখানে Pad 4 আর Pad 4 Plus-এর মধ্যে ডিসপ্লে সাইজটা দেখতে পাচ্ছেন কতটাই ছোটো, কারণ Pad 4 অনেক ছোটো ডিসপ্লে Pad 4 Plus-এর থেকে। আর এখানে ফিঙ্গারপ্রিন্ট কিন্তু Pad 4 Plus-এ আছে, কিন্তু Pad 4-এর মধ্যে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট দেওয়া হয়নি। আর ফিঙ্গারপ্রিন্টটা দেওয়া হয়েছে ফ্রন্টে। ওকে, আর এখানে চার্জার যদি কথা বলি, চার্জার আপনি পেয়ে যাবেন একটা ফাস্ট চার্জিং, যেটা Xiaomi তরফ থেকে দেওয়া হয়েছে, যেটা খুব ভালো জিনিস। যদি আপনি কম সময়ের মধ্যে চার্জ করতে চান তার জন্য আপনাকে দেওয়া হয়েছে একটা ফাস্ট চার্জিং, এটা একটা ভালো। আর যেটা কেবল দেওয়া হয়েছে, কেবলটা কিন্তু এর সঙ্গে আপনি মানে অ্যাটাচ করে চার্জ করবেন, অন্য থার্ড পার্টি কোনো কেবল দিয়ে চার্জ করবেন না, তাহলে কিন্তু ফাস্ট চার্জিংটা আপনি পাবেন না। ওকে, আর এখানে যদি ডিসপ্লে সাইজের কথা বলতে চাই, ডিসপ্লেটা আমরা দেখতে পাচ্ছেন যে 10.1 ইঞ্চিস ফুল HD প্লাস ডিসপ্লে আছে, আর যেটা আছে 16:10 অ্যাসপেক্ট রেশিও সঙ্গে আছে, মানে ডিসপ্লে কোয়ালিটি। তো এটা খুবই একটা ভালো জিনিস, কারণ এত বড় একটা আমরা যে ডিসপ্লে পেয়ে যাচ্ছি, যেটা এখন তো মোবাইলে এত বড় পাওয়া যায় না, আর আমরা ট্যাব বা আইপ্যাডও এত দেখতে পাই না এত বড়। তো যাই হোক, এটা খুব ভালো জিনিস, যেটা আপনি অনেক কাজ করতে পারবো মোবাইল ছাড়াও। আর এটার সঙ্গে যে চিপসেট আছে সেটা হচ্ছে Snapdragon 660 চিপসেট আছে। আর এটা যে ব্যাটারি, সবথেকে বড় ব্যাপার, যেটা ব্যাটারি আছে আপনার 8620 mAh ব্যাটারি, মানে অনেক বড় ব্যাটারি, যেটা আপনার শেষই হবে না, আপনি ইউজ করে যান সারাদিন, মানে শেষ করতে পারবেন না। আর ডিসপ্লে যেহেতু খুব বড় দেওয়া হয়েছে, আর ব্যাটারিটা যেটা Xiaomi খুব ভালো কাজ করছে, যেটা বড় ব্যাটারি দেওয়া হয়েছে, কারণ ডিসপ্লের সঙ্গে এত বড় ব্যাটারি একটা দরকারি। আর এখানে দেখতে পাচ্ছি রিয়ার ক্যামেরা, একটা রিয়ার ক্যামেরা দেওয়া হয়েছে, যেটা আছে 13 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। আর যেটা ফ্রন্ট ক্যামেরা আছে, সেটা ফ্রন্ট ক্যামেরা আছে আপনার 5 মেগাপিক্সেল, যেমন আদার্স যে মোবাইলগুলোতে দেওয়া হয়েছে এখন, যেমন নর্মালি মিড রেঞ্জ যে ফোনগুলোতে Xiaomi করে থাকে, সেরকম ট্যাবেও কিন্তু সেই দেওয়া হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন Xiaomi সব কিছু অ্যাপসগুলো রয়েছে, যেগুলো আমরা মোবাইলে দেখতে পাই Xiaomi, সেই সব কিছু লোগো। আর তা আপনি দেখতে পাচ্ছেন যে ডিসপ্লের যে থিমটা, সেটাও কিন্তু Xiaomi সে একই আছে। যেহেতু এটা চাইনিজ ব্র্যান্ড, সেই যেহেতু আমরা লেখাগুলো দেখে কিছু বুঝতে পারবো না, বাট আমরা যে লোগোগুলো দেখে আমরা বুঝতে পারছি অ্যাপসগুলো কোনটা কী। আর এখানে যদি কম্পেয়ার করি আপনার এই যে Xiaomiর যে Pad 4 আর Pad 4 Plus-এর সঙ্গে, সে Pad 4 Plus আর Pad 4-এর অ্যাপসগুলো মোটামুটি সব একই রকমই আছে, বাট এখানে শুধু ফিঙ্গারপ্রিন্ট নেই, আর এটাতে ফিঙ্গারপ্রিন্ট আছে। আর ফ্রন্ট ক্যামেরা বলতে পারেন, ব্যাক ক্যামেরা সবই একই রকম, বাট এটা কালার কম্বিনেশন একটু আলাদা আছে। আর ডিজাইন দেখতে গেলে পেছনে কিন্তু ডিজাইনটা দেখছেন একই রকম ডিজাইন কিন্তু, বাট এখানে টোটালটা মেটাল বডি, বাট এখানে দেখতে পাচ্ছেন যেটা প্লাস্টিকের একটা র্যাপের মতো আছে, প্লাস্টিকটা উঁচু করে প্লাস্টিক দেওয়া আছে সাইডে, যেটা নেটওয়ার্ক ধরার জন্য, কারণ টোটালটা মেটাল করে দিলে নেটওয়ার্কে একটু সমস্যা হতে পারে, তার জন্য একটু প্লাস্টিক দেওয়া হয় এখানে। ঠিক আছে, তো এই হলো Xiaomi Pad 4 Plus। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আর একটা কথা বলে দিই আপনাদেরকে, যে এখন কি বলুন তো, এখন তো আর প্যাড বা ট্যাব আইপ্যাড এগুলো কোনো মানুষের এত ঝোঁক নেই এগুলোর ভিতরে, কারণ এখন কি এত নতুন নতুন স্মার্টফোন বেরিয়ে গিয়েছে, তো স্মার্টফোনের দিকে বেশি ঝোঁক মানুষের। তো জানি না Xiaomi একটা নতুন জিনিস বের করছে, দেখি মার্কেট কেমন করতে পারে, কারণ এখনও তো এটা ইন্ডিয়াতে লঞ্চ হয়নি। এটা যেটা ছিল সেটা হচ্ছে চাইনিজ ভার্সন। তো যাই হোক, এখনও তো ইন্ডিয়াতে লঞ্চ হয়নি, ইন্ডিয়াতে যেটা লঞ্চ করবে তার মধ্যে দেখি আবার Xiaomi কিছু চেঞ্জেস করে নাকি ইন্ডিয়াতে। যেটা আমরা চাইনিজ ভার্সন যেটা দেখলাম, সেটা আশা করলাম ওভারঅল সবই ভালোই দেখলাম, যেহেতু ব্যাটারিটা তো বড় আছে, আর Snapdragon-এর চিপসেট পেয়ে যাচ্ছে, একটা ভালো ভারী একটা হার্ডি প্রসেসর পেয়ে যাবো আমরা। তো যাই হোক, দেখি কেমন মার্কেট করতে পারে, কবে এটা লঞ্চ হচ্ছে। তো আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটা লাইক দেবেন, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর যদি কোনো ভিডিও নিয়ে কোনো মন্তব্য থাকে তাহলে প্লিজ কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবেন। আর এখন যদি আপনি আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব না করতে থাকুন তাহলে সাবস্ক্রাইব করে নিন, কারণ এই ধরনের আমি অনেক রিলেটেড ভিডিও আর মোবাইল আনবক্সিংয়ের ভিডিও আমি এই চ্যানেলে খুব তাড়াতাড়ি আপডেট করে থাকি। তো চলুন আজকের মতো এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।